ঘরে বাচ্চাদের যখন শরীর খারাপ হয় তখন মন মেজাজটা ভালোই লাগে না, তাই না? যাই হোক, দীপকে রেডি করে দিলাম স্কুল যাওয়ার জন্য। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ওইদিকে সবাই ভালো আছি। কেন বললাম বাচ্চাদের শরীর খারাপ হয়? না না, দীপের কিছু হয়নি। দীপ ঘুম থেকে উঠেছে বলে ওর একটু আলস্যি লাগছে। হয়েছে একটু দিশার শরীরটা ভালো না। কি বলো তো, ও হচ্ছে আমি আজকে সকালে উঠেছি 5টার সময়, ও উঠে পড়েছে। ওর কালকে রাত্রে একটু গাটা ঘসঘস ছিল, মানে ওষুধ খাইয়েছি। আজকে সকাল থেকেও ঘসঘস করছে, খুব জোরেও নয়, মানে একটু ঘসঘসানি টাইপের। শরীরটা ওর খারাপ লাগছে, কেমন কাঁদছে দেখেছো? সেই সকালে উঠেছে, ওঠা থেকেই মানে বিরক্ত করছে সবাইকে। কোলে থাকবে, ঘুম পাচ্ছে না, একবার খিদে পাচ্ছে, একবার জল খাবো, এই সব মিলিয়েই ওর চলছে। দেখো চুপ করে শুয়ে পড়েছে, গাটা ঘসঘস করছে। ওষুধ দেবো কি না ভাবছিলাম। ওষুধ আর মানে রাত্রে দিয়েছি আর দিইনি, কিন্তু মানে খুব যে জ্বর তাপ তাও না, হঠাৎ করে এরকম হলো। জানি না কি জানি কি হলো। চলো দিশা কি বলে শোনো। বন্ধুরা, আমার পায়ে লেগেছে এখানে। ঠিক আছে বাবা, গুড মর্নিং বলে দাও। গুড নাইট। গুড মর্নিং না, গুড নাইট। পচা কথা। গুড মর্নিং। গুড গার্ল বলো। কে গুড গার্ল? আমি। আচ্ছা তাই, তুমি গুড গার্ল। হ্যাঁ, ইয়ে তোমার শরীর ঠিক আছে? কি হয়েছে? তাই? আর কি হয়েছে? আর কি হয়েছে? বাই গাই আউট। শোনো, টাটা করে দাও। টাটা। গুড মর্নিং। বলছে পায়ে ব্যথা করছে জানো তো, সেই জন্য পাটা একটু টিপে দিচ্ছি। পায়ের তলিগুলো বলছে লাল হয়ে আছে, আমার ব্যথা করছে। কাল রাত থেকেই বলছে মা পাটা ব্যথা করছে, আমি হাঁটতে পারছি না, আমাকে কোলে নাও, এইরকম করছে। কালকে রাত্রেও এরকম বলতেছিল, আজকে সকালেও ঘুম থেকে উঠে বলতেছিল। যাই হোক, সময় তো আর আমাদের জন্য বসে থাকবে না, সেই জন্য সব কিছু কমপ্লিট করে নিলাম। বিছানাপত্র গুছিয়ে দিলাম, দিশাকে সোয়েটার পরিয়ে দিলাম। তো তাই গাটা চেক করে দেখছি আর মানে বেশি তাপ উঠছে কি না। তো সেরকমই আছে। আজকে তেমন কিছু রান্না করব না। চলো আজকে রান্নাটা এখানেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। একটু টমেটোর চাটনি করব। ওর বাবারও শরীরটা ভালো নয়, সেও কিছু খাবে না, সেদ্ধ ভাত খাবে, আর কিচ্ছু খাবে না বলছে। তাই ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়েছি, আর ওর বাবার হয়ে যাবে আর আমার হয়ে যাবে। আর এদিকে দুটো ডিম ভেজেছি, ওর বাবা ডিমও খাবে না, আমার একটা, ছেলে মেয়ের জন্য একটা ভেজেছি। আর চাটনি করেছি, চাটনি দিয়ে ছেলে মেয়েকে ভাত মাখিয়ে দেবো, ডিমের অমলেট দিয়ে খাইয়ে দেবো। আজ বেশি কিছু করিনি, কারণ ওর বাবা খাবে না। তারপর দিশারাও জ্বালাচ্ছে, সবসময় কোলে উঠছে, সেই জন্য। এদিকে দেখো, এই ঘর থেকে আমি এই ঘরে রান্না করছি, মা ওই ঘরে যাব বলে এই ঘরে চলে আসলো। এসে যে শুয়ে আছে গুটিসুটি মেরে। ও তো শুয়ে থাকার মানুষ নয়, তাই না? তোমরা তো দেখো আমার বলো কি, যে ও শুয়ে থাকে না। ও মানে খাওয়া দাওয়া হলেই উপরে যায়, এটা করে ওটা করে, এইসব করে। দেখো তারপরে লা 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 আস্তে চালু চালু চালজি। পড়ে গেলাম। হাই রাম। দুদি করে এবার ছাতা নিয়ে যাচ্ছি, আর মারবো তাকে আমি। চলো উঠে পড়ো, ঘরে উঠে পড়ো। পায়ে ব্যথা করছে মা আমার। কোলে? পায়ে ব্যথা হচ্ছে। কোলে? পানি না, আমি তাই? চলুন ভাতটা দেখি। আলু দেখি করে কাটবি। আলু দিশা, তুমি স্কুল যাবে? হ্যাঁ,
পারবো না। শরীর ঠিক আছে? স্কুলে যেতে পারবে? হ্যাঁ, কোলে কোলে নিয়ে যাও, আমার পায়ে ব্যথা। কোলে করে তাহলে যেতে হবে না, আজকে ছুটি নিয়ে নাও। সেটা তো আছে, ব্যাগটা করে। হ্যাঁ, কোলে করে নিয়ে চলো। কোলে করে আমি কি করে নিয়ে যাব তোমাকে? হেঁটে হেঁটে যদি যাও তো চলো, না হলে ছুটি নিয়ে নাও আজকে। আমি হাঁটতে পারবো না, ওর জন্য আমার পায়ে লেগেছে। তাই? ওই জন্য আমি হাঁটতে পারবো না। তাহলে ছুটি নিয়ে নাও আজকে। তুমি কোলে করে নিয়ে যাবে তো? যেই ছাড়বে স্কুল, গিয়েই ছাড়বে। আচ্ছা, একটুখানি কোলে নিয়ে যাবো, একটু হেঁটে হাঁটু হাঁটু করবে। কিন্তু আমার পায়ে ব্যথা। তাহলে আজকে ছুটি দিয়ে দাও, আজকে স্কুল ছুটি নিয়ে নাও। একবার একবার কোলে থাকবো, একবার কোলে নিয়ে যাবো। ব্যাপারটা হচ্ছে তুমি স্কুল গিয়েই ছাড়বে, তাই তো? জানি তো, তোমার ঘরে ভালো লাগছে না একা একা। চলো, আন্টিকে বলে আসবো দিশার আজকে শরীরটা ভালো নয়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক না, আছে? না। বলবো না? আচ্ছা, বলবো না না। চলো। ম্যামকে বলবে এই একবার ছুটি মেরেছি আমি, দেখো তাহলে একবার ছুটি মেরে দাও। কালকে কালকে এরকম ছুটি মেরেছিল, তাহলে তাহলে ছুটি মেরে দাও, একবার ছুটি মেরে দাও, তাহলে হবে। ছুটি মেরে দাও মাম্মা। চুল ভিজে এখন ঝুটুন বাঁধা যাবে না, বিকেলে ঝুটুন বাঁধতে হয়, এখন নয়। এখন চুলটা ভেজা না, শুকনো থাকলে ঝুটুন বাঁধতে হয়। না, শুকনো নয়, এটা ভিজে তো। হ্যাঁ, এই দেখো সুন্দর, ঠিক আছে তো? এই দেখো সুন্দর আছে। তাহলে ছুটু সোনালি কালকে আমার ছুটুর বেঁধেছিল না এরকম করে, তাহলে ঝুটুন তো বিকেলে বাঁধতে হয়, এখন চুল ভিজে স্নান করেছো না? আমি তো বুঝে মাথায় একটু মুছে দিচ্ছি এরকম করে, তাহলে এ পাগল করিয়ে দেবে মেয়েটা। বিকেলে মেতে দেবো, বিকেলে। না, একবার দেখে যাবে আন্টি। বিকেলে, এখন বাঁধতে নেই ঝুটুনও। ম্যাম বলবে ছুটি হয়ে গেছে। ম্যাম বলুক, ম্যাম জানে না তো চুল ভিজে, দিশার চুল ভিজে না। বিকেলে বেঁধে দেবো, হ্যাঁ। গুড গার্ল। মা চলো, ওই তো পয়সা। এই যে গাড়ির চাবিটা নিলাম, আজকে দীপকে আনতে গিয়ে একটু দেরি হতে পারে, কারণ ওদের স্কুলের অফিসে একটু আমার কাজ আছে। তো সেই জন্য বেরিয়ে পড়লাম, একটু আগে থেকেই বেরোলাম, কারণ আগে থেকে যাওয়াটাই মনে হয় আমার কাছে বেটার হবে, কারণ কাজটাও আছে। তো সব মিলিয়ে বেরিয়ে পড়লাম। দিশা দেখলে তো স্কুল যাওয়ার জন্য ও একদম রাজি, কোলে করে হলেও ওকে দিয়ে আসো স্কুলে। স্কুল যেতেও ভীষণই ভালোবাসে। স্নান করানোর পর শরীরটা ওর একটু ফিট লাগছে, তো ওই জন্য স্কুলে পাঠিয়ে দিলাম মেয়েটাকে। আর কোনো জ্বরের ওষুধ খাওয়ায়নি, গাটা ওই যেমন ঘুসঘুসানি আছে সেরকমই। এদিকে দেখো দীপকে নিয়েও চলে আসলাম। এখন কটা বাজে, 1:45 বাজে। তো আজকে একটু লেট হয়ে গেছে, নাহলে 12টা 15-20-র মধ্যে আমি ঢুকে যাই ওকে নিয়ে। তো যাই হোক, কী আর করা যাবে। এদিকে ওকে জল খেতে বলছি, তাই জল খাচ্ছে। আর এদিকে দেখো মানে ওর বোনকে আনতে যাচ্ছে, বলছি যাস না, বাবা নিয়ে আসবে না, আমি যাব বলে দৌড় লাগিয়েছে। তো যাই হোক চলো, এদিকে কাঁদছে দেখো। ও কাঁদছে কেন বলো তো? পড়ে গেছে ও বেড়াতে গিয়ে, মানে স্কুল থেকে বেড়াতে গিয়ে পড়ে গেছে, ওর বাবা যেটা বললো। তো এমনিতেই শরীর খারাপ, তা ঘ্যান ঘ্যান করছে, কোলে থাকবে, তার উপরে আবার পড়ে গিয়ে হ্যাঁ হ্যাঁ করে কাঁদছে। তো যাই হোক চলো, আজকের মতো এইটুকুই। আবার আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ঘরে এখন দুজন অসুস্থ, ওর বাবাও অসুস্থ, দিশাও অসুস্থ, দুজনকে সামলাতে সামলাতে সারাটা দিন কেটে যাচ্ছে। তো একজন ছোট কোলে নিয়ে করতে হচ্ছে, আরেকজনের খাওয়া দাওয়ার ব্যাপারে দেখতে হচ্ছে, এটাই। তো চলো, এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে টিভি চালিয়েছে বলে খুব খুশি। আর এই যে ক্যাকটাস গাছটা আছে, ওটা ড্যান্স করছে, ওইটা নিয়ে ভীষণ মানে খুশি মেজাজে আছে। যাই হোক চলো, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।